তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কে যাব। তাই জন্য আমার ননদ এসছে। আসলে লকডাউনের পরে ওনাদের এদিকটা আসাই হয়নি, কলকাতার দিকে আমার বাড়িতে আসা হয়নি। অনেক বছর পরে আসলো। এই যে আমার বড় ননদ, এই যে মেয়ে আমাদের ভাগ্নি রিয়া। ভাগনা আসেনি, ভাগনার কলেজের দরকার বলে ওই কারণে আসেনি। কলেজে পরীক্ষা ছিল। এই যে ইকো পার্কে পৌঁছে গেলাম আমরা। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একটুখানি। তো আমরা অটো বুকিং করেছিলাম, অটোতেই গেছি। আমরা রাস্তার ওপারে যাব। আসলে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এই যে ভেতরে আমরা ঢুকে পড়েছি ইকো পার্কের। এবার টিকিট কাউন্টারের দিকে যাওয়া হবে। প্রথমে ভাবছিলাম হয়তো এখানে ভিড় নেই, তা ওই ভেতরটা গিয়ে আরও দেখলাম যে না, ভিড় আছে। কেন 25শে ডিসেম্বর ভিড় হবে না? এটা তো হতে পারে না। এই দেখো কত খাবারের দোকান বসেছে। আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, সব খেয়ে গেছিলাম। 12টার দিকে বেরিয়েছিলাম, যার জন্য খেয়েই গেছিলাম সকালের খাবারটা, আর একটু টুকটাক টিফিনটা নিয়ে গেছিলাম। এই যে টিকিট কাউন্টারের দিকে আমরা যাচ্ছি। এই যে তোমাদের পুচকে, ওই যে তোমাদের দাদা ভাই, ওই যে রিয়া হাই করলো, দিদি জায়াবু সব হেঁটে আমরা টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছি। টিকিটটা কাটতে হবে ওই কারণে। আমাকে কেমন লাগছে তোমরা জানিও। দিদিদের সামনে প্রথমবার জিন্স পরেছিলাম, আর একটু লং পরেছিলাম কুর্তি। খুব লং না, শর্ট কুর্তি যেগুলো বলে। এই যে টিকিট কাউন্টার, আমরা 1 নম্বর গেটের থেকেই ঢুকেছিলাম। তাই তোমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও। আসলে এখন সেইভাবে তো ব্লগটা ছাড়া হয় না। তোমরা জানিও বন্ধুরা। টাটা।